দিওয়ান বাগির নাম শুনছেন? একটা ভণ্ডপীর ছিল, মরে গেছে, নাম শুনেছেন? বিশাল পেট, দেখার মতো, ফটকা মাছের মতো পেট ছিল। এই দেওয়ান বাগি সে লিখেছিল যে সে নাকি একবার রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে। কোথায়? রাসূলুল্লাহ নাকি নর্দমায় পড়ে আছেন, ময়লার মধ্যে, ভাগাড়ের মধ্যে পড়ে আছে। সে রাসূলুল্লাহকে ময়লা থেকে উঠাইয়া পরিষ্কার করতেছে, এটা সে স্বপ্নে দেখছে। এই স্বপ্নের ব্যাখ্যা সে দেয় যে সে নাকি রাসূলুল্লাহর ধর্মকে সে নাকি ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। তো এই স্বপ্নের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলগণ হলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে তাদেরকে মুক্ত রাখেন। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহদেরকে স্বপ্ন দেখে উল্টা স্বপ্ন দেখল, যেমন দেওয়ানবাগি দেখলো ময়লার ভাগাড়ে পড়ে আছে, এর অর্থ কি? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো রাসূলুল্লাহগণ হলেন উম্মতের আয়না। রাসূলুল্লাহগণকে কেউ যদি খারাপ অবস্থায় দেখে তাহলে এর ব্যাখ্যা হলো তার অবস্থাটাই খুবই খারাপ, তার অবস্থাটা। এই যুগে তো আয়না আছে, আগের যুগে আয়না ছিল না। কি ছিল না? আয়না ছিল না। আয়না খুব দামি জিনিস। আয়না রাজপ্রাসাদে থাকতো, রাজ পরিবারের কাছে আয়না থাকতো, সবার কাছে আয়না থাকতো না। মানুষ আয়নার কথা শুনতো, আয়না কোনোদিন দেখতো না, দেখে না। জাদুঘরে গিয়ে আয়না দেখতো,